অবশেষে জট খুলছে জামায়াত এনসিপি সহ 11 দলীয় জোটের আসন সমঝোতার। এনসিপির নেতারা ৭১কে জানান আসন বণ্টনের ঘোষণা আসতে পারে ২-১ দিনের মধ্যেই। তাদের আশা জোট থেকে ২৮ থেকে ৩০টি আসন পেতে পারে এনসিপি। ইসলামী আন্দোলন বলছে ঐক্যবদ্ধভাবেই নির্বাচনে লড়বেন তারা। আর আসন সমঝোতা নিয়ে যেসব প্রচারণা চলছে তার পুরোটাই গুজব বলে জানিয়েছে জামায়াত। রাশেদ আনিসের প্রতিবেদন। কে কত আসনে লড়বেন তা নিয়ে সমঝোতা না হওয়ায় 11 দলীয় জোটে শরিকরা নিজেদের মতো করে মনোনয়ন জমা দেয়। বিশেষ করে ২৭০টির বেশি আসনে ইসলামী আন্দোলন মনোনয়ন জমা দেওয়ায় গুঞ্জন ওঠে জোটে ভাঙ্গনের। এর মধ্যে আবার খবর রটে এনসিপিকে ৩০টি দেওয়ার কথা থাকলেও 10টি আসন পাবে এনসিপি। এমনকি সামাজিক যোগাযোগ মাধ্যমে কে কতটা আসন পাবে এ নিয়েও চলছে বিভিন্ন ধরনের প্রচারণা। বুধবার এক অনুষ্ঠান থেকে বের হওয়ার পর এসবকে গুজব হিসেবে উড়িয়ে দেন জামাত নেতা আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। এটা কাল্পনিক, এবং এটা সত্য নয়, এটা আমি বলতে পারি। অনেক দল আমাদের সাথে, জোটও আছে। সব ঠিক থাকলে জোটবদ্ধ দলগুলো কে কতটা আসন পাচ্ছে আগামীকালই আসছে সেই ঘোষণা, বললেন এনসিপির নেতারা। আর নির্বাচনী কৌশল ঠিক করতে শিগগিরই আলোচনায় বসবে জোটের নেতারা। এনসিপি কতটি সিট পেতে যাচ্ছে সেটি আগামীকালের ভিতরেই স্পষ্ট হবার সম্ভাবনা রয়েছে। এই ক্ষেত্রে এনসিপি ২৮ থেকে ৩০টি আসন পেতে যাচ্ছে, এর সংখ্যা আরো বাড়তেও পারে। আর একই সাথে জোটের অন্য শরিক দল ইসলামী আন্দোলন বাংলাদেশের সাথেও জামাত ইসলামের কিন্তু আলোচনা চলমান আছে। সেই আলোচনাটা যদি সুরাহা হয়ে যায়, একটি মীমাংসায় পৌঁছানো সম্ভব হয়, তাহলে আগামীকাল পুরো জোটেরই একটি তালিকা প্রকাশ করার সম্ভাবনা রয়েছে। ২৮ থেকে ৩০টি আসনের যে সমঝোতা, সেই সমঝোতা এনসিপির সাথে এই জোটের হচ্ছে, এবং আমরা মনে করি আমাদের নিজেদের ভিতরে ওই ধরনের বোঝাপড়া এবং কমিটমেন্ট আছে, এটা নিয়ে কোনো সমস্যা হবে না। ২-১ দিন লাগবে এটা ফাইনাল হতে, তারপরে অফিসিয়ালি ওই নির্দিষ্ট আসনে জোটের সকল দলের যারা আছে তারা একসাথে নেমে তাদের জায়গা থেকে নির্বাচনী প্রচারণায় যাবে। এদিকে ইসলামী আন্দোলনের যুগ্ম মহাসচিব গাজী আতাউর রহমান জানান ঐক্যবদ্ধভাবেই নির্বাচনে লড়বেন তারা। আমরা নীতিগতভাবে সিদ্ধান্ত নিয়েছি ঐক্যবদ্ধভাবেই নির্বাচন করব। এখানে জামাতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, এনসিপি সহ 11টি রাজনৈতিক দল আছে। তো এখনো পর্যন্ত আসন সমঝোতা চূড়ান্ত হয় নাই, তবে আমরা আশাবাদী ২-১ দিনের মধ্যেই হয়তো চূড়ান্ত হবে। আর যদি আসন সমঝোতা চূড়ান্ত হয়, ফলপ্রসূ হয়, তাহলে প্রত্যেকটা আসনে একক ক্যান্ডিডেটই থাকবে। বিভিন্ন প্রক্রিয়া শেষে মনোনয়ন প্রত্যাহারের শেষ তারিখ ২০ জানুয়ারি। এর আগেই আসন সমঝোতা করতে হবে 11 দলীয় জোটকে। রাশেদ আনিস, ৭১, ঢাকা।